আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এখন রাত আর দূরে দূরে চলে আসছি আমার নানির বাড়ি, ছোট মামার বাড়িতে। মামা বাজারে গেছিল তার জন্য একটা খাসি কিনতে, আর আমার ভাতিজাদের জন্য একটা খাসি কিনতে। তো মামার খাসিটা তো কেনা হয়েছে, আমাদেরটাও কেনা হয়েছে, আর খুব ভালো দামে খুব সুন্দর দেখে দুইটা খাসি কেনা হয়। কিন্তু ভাগ্য কি খারাপ বলবো না কি বলবো বুঝতে পারতেছি না। যে খাসি দৌড়ে ধরছে সেই খাসি কিছুক্ষণ পরেই সে আর হারতে পারে না। আমার মামা কোলে করে অনেকটা পথ এই খাসিটাকে নিয়ে বাড়িতে আসে। ঈদের যেহেতু আর বাকি 3 দিন ছিল, তো সবাই বলছিল যে না, নিয়ত করে কেনা হয়েছে যখন, আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। তো মামা একদম কোরবানির নিয়ত করে খাসিটাকে কোরবানি করে, আর মাংসটা যে নিয়মে কোরবানি করে দেওয়া উচিত সেভাবেই দিয়ে দেওয়া হয়। তো ঘটনাক্রমে এই খাসিটা ছিল আমাদের। তো আম্মা কিছুদিন আগে যেহেতু অসুস্থ হয়ে গেছিল, মামার মামি আম্মার কথা চিন্তা করে, আমার ভাতিজাদের কথা চিন্তা করে তার খাসিটা আমাদের দিয়ে দেয়। আর এইটা যে খাসিটা কোরবানি করা হয়েছে এইটা মামা রেখে দেয়। তো যাই হোক, এই কোরবানি যেন আল্লাহ কবুল করে সেটাই মনে মনে চাইছি। এখন বাকিটা আল্লাহ জানে। আমার মামার মনটা উদার দেখে সেই খাসিটা নিজের বলে রেখে দেয়। আমার তো স্বাভাবিক, এটা দেখে মন খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ যেন কবুল করে এই কোরবানি, এইটাই আমরা চাইছি। এখন খাসিটা বানানো হবে। তো আমরা অত রাত্রে আর থাকি নাই, আম্মা ছিল, খুশবুও ছিল, আর আমি কেয়াসোয়া বাড়িতে চলে আসছি। এই যে এটা হয়েছে মামার খাসি। বাড়িতে চলে আসার পর মামা আবার কেয়াসোয়ার জন্য রান্না করছিল মাংস, সেইখান থেকে খাসির মাংস দিয়ে গেছে রাত্রেই। ও এখন খাইতেছে। তো পরের দিন সকালবেলা মামা নিজে তার খাসি আমাদের বাড়িতে দিয়ে যায়। এই তো আম্মা বসে বসে খাসিকে খাওয়াইতেছে। এই খাসি দেখায় আম্মা যেমন খুশি, আমার মেয়েরা সেই সাথে আমার ভাতিজারাও অনেক খুশি হয়েছে। তো এইদিকে খাসির তো খাওয়া হইতেছে, এখন আমাদেরও নাস্তা বানানোর পালা। আমি আজকে চুরচুরি রান্না করব, আর আমার মামি দিয়ে গেছে কচু শাক আম্মার জন্য, আর ছোট মামি এসে ভর্তা বানাইতেছে, চুকা পাতা ভর্তা আর কালিজিরা ভর্তা। আর এরই মধ্যে সুজন বাজার থেকে ঈদের কোরবানির জন্য যা যা প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আসছে, একদম দড়ি চুন থেকে শুরু করে সব কিছু। আর কিছু মুরগিও নিয়ে আসছে, যেটা আমার বিড়ালের ঈদের পরেই দরকার। আর সাথে আছে কাঁঠাল, যেটা দিয়ে এখন আমরা নাস্তা করব।
এখন বিকালবেলা, আকাশের অবস্থাও খুব একটা ভালো নাই। তো কেয়া চেষ্টা করতেছে পাতা পাড়ার জন্য, কাঁঠাল পাতা। ছাগলকে তো খাওয়ানো লাগবে। তো এই ছাগল যতক্ষণ আমাদের বাড়িতে ছিল, আমার মেয়েরা তো খাওয়াইতে খাওয়াইতে একদম পেট ভরাইছেই, ছাগলও পাগলের মতো খাইছে। তো আমি এদিকে দুপুরের রান্না করতেছি, আর আমার মেয়েরা দেখেন কি করতেছে, চিংড়ি মাছের ভাজা খাইতেছে। আর বলতেছে ছাগলকে তো সারাদিন খাওয়াইলাম, এখন কি আমি খাবো না? একজন এদিকে খায় আর আরেকজন চুলার পাড়ের পিছনে দাঁড়ায় খায়। না 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 না, আমি তোকে দিব না। দাও, খাও খাও খাও, খেয়ে যাও, মুখে দাও, মুখে দাও। মামনি ঠিক হইছে, ঠিক হইছে, ঠিক বলেছে, ভুল হইছে। এইটা দাও, এইটা দাও, ছোটটা দাও, এইটা 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 মাথা নেই গিয়া। খোলার জন্য প্রস্তুত হয়ে যাও। গলা চুলকাইতেছে। এই নাও না, লে যাও। এখন বিকেল 3টার মতো বাজে। তো সুজন চলে আসছে, খাসি নিয়ে যাবে আমার ভাইয়ের বাসায়। বাচ্চারা অপেক্ষা করতেছে কখন দাদু খাসি নিয়ে আসবে বাসায়। তো ঈদের যেহেতু 2 দিন আরও বাকি, তো কাঁঠাল পাতা বেশি করে নিয়ে যাচ্ছে, যাতে খাসি এই 2 দিন 12 তলার উপরে বসে বসে খেতে পারে ভালো করে। আর এই খাসিটা কেনার উদ্দেশ্য হয়েছে, আমার ভাই যেহেতু অসুস্থ, আমাদের বাড়িতে আসতে পারবে না, আর বাচ্চারাও এখন আসবে না বাবাকে ছেড়ে। তো আব্বা নিয়ত করছে, আব্বা আম্মা দুইজনই নিয়ত করছে যে এইখানে গরু দেই আর বাচ্চাদের জন্য একটা খাসি কিনি। ওদেরও শখ, ওরা বাসায় থেকে আরও যে সবারটা দেখতেছে, তো ওদের নিজের একটা থাকলে ওইটা দেখে ওরা আনন্দ করবে। বাচ্চারা খুশি থাকলে আল্লাহও খুশি। তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের এই কোরবানি কবুল করেন। এই তো আম্মা একদম খাসি নিয়ে একদম রেডি হয়ে গেছে, গাড়িতে উঠেও গেছে বাসায় যাওয়ার জন্য। ঈদ হোক সবার জন্য আনন্দময়। ঈদ মোবারক।